বানু, তুই এইখানে? শুনলাম তোগো বাড়িতে বাবর ভাইয়ের পাত্রপক্ষ দেখতে আইব। হ, এর লেগে তো এখানে চলে আসছি। খুব ভালো করছিস। কেন ভালো করছি কেন? বাবর আলী ভাই কইছে বানুরে বউ হিসেবে না, বোন হিসেবে দেখে। বাবুর আলী ভাই এই কথা কইছে? তাই তো শুনলাম আনারের কাছে। তাহলে তো সব আশাই মাটি। আসলে তোর কপালটাই মন্দ। আরে ভাই, কালো আর ধরো সেটা তো কোনো বিষয় না। বিষয় হইল যে পোলা বিদেশে যাওয়ার জন্য বাপ দাদার দেওয়ার নাম বদলাইতে পারে, সেই ছেলে আমার মেয়েকে বিয়ে করার পরে আমার মেয়েকে বদলাবে না, তার গ্যারান্টি কি? হ্যাঁ, গ্যারান্টি মই দেবো। আরে রাখেন নি, আমি ওই দিব। আরে আপনার নিজের গ্যারান্টি আছে নাকি? এই চল চল চল, এই আসো। চল। না, বাবর আলী ভাইয়ের বিয়াটা আবারও ভেঙে গেল। আমার প্ল্যানগুলো যে এমনি করে ফেল হয়ে যাবে ভাবি নেই। তার চাইয়া বড় কথা, বাবর আলী ভাই বিয়ে না হনে দেশ ছেড়ে চলে যাইব। তাই নাকি? তুমি জানলা কেমনে? বানু তো সেই কথাই কইল। না, এইটা তো কোনো মতে হইতে দেওয়া যায় না। একটা ফাইনাল প্ল্যান বাই করতে হবে। হ্যাঁ, তুমি যেভাবেই পারো বাবর আলী ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, এইটার এখন একটাই ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? তোমারে স্যাক্রিফাইস করতে হবে। তা আবার কি হবে? কইলে মনে কষ্ট করে। মানে বাবুর আলী, তুমি কি হাসে হাসে চলে যাইবা? বিশ্বাস হয় না? এই দেখো আমার পাসপোর্ট। পাসপোর্ট নিয়ে আপনি কই যাবেন? পাসপোর্ট নিয়ে মানুষ বিদেশ যায়, জানো না? জানি। বাবুর আলী, যাই, আমি টিকিটটা রিকনফার্ম করে আসি। মানে কইতেছিলাম কি, আমি জানি তুমি কি কইবা, কিন্তু ফুফু, বানুরে আমি বোনের মতো দেখি। আর কিছু তুমি জানতে চাও? আচ্ছা।